হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অমরনাথের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 4। তো কে লিখেছেন? অমরনাথ, সিস্টার নিবেদিতা। তো এর আগে 3টে পার্টে তো ভিডিও তোমাদের দিয়েছি, আজকে পার্ট 4 অর্থাৎ এটাই কিন্তু লাস্ট পার্ট। তো চলো পার্ট 4টা শুরু করা যাক। আর এর আগে যারা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। The Swami had observed every rite of the pilgrimage as he came along. আসার পথে অর্থাৎ অমরনাথে আসার পথে স্বামীজি কী করেছিলেন? তীর্থযাত্রার সমস্ত নিয়মই পালন করেছিলেন। এভরি রাইট মানে যা যা নিয়ম পালন করতে হয় তীর্থযাত্রায়, সেই সমস্ত নিয়ম তিনি পালন করেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিটস, তিনি মালা জপ করেছিলেন। কিপ ফাস্ট, উপবাস করেছিলেন মানে উপোস করেছিলেন। অ্যান্ড বাথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে। এবং দ্বিতীয় দিনে তিনি কি করেছিলেন? নদীগর্ভ পার হয়ে, নুড়ি পাথরে ভরা নদীগর্ভ পার হয়ে, রিভার গ্র্যাভেলস, গ্র্যাভেলস মানে হচ্ছে নুড়ি পাথরে ভরা নদীগর্ভ পার হয়ে 5টা বরফ গলা জলে পুষ্ট 5টা নদীর জলে তিনি স্নান করেছিলেন। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, এবং এখন তিনি যখন গুহাতে প্রবেশ করলেন, ইট সিম টু হিম, তার মনে হলো অ্যাজ ইফ হি হ্যাড স শিবা মেড ভিজিবল বিফোর হিম, যেন তার মনে হলো যেন তিনি তার সামনে সাক্ষাৎ শিবকে দেখতে পেলেন। এখন যখন তিনি গুহাতে প্রবেশ করলেন, অর্থাৎ স্বামীজি যখন গুহাতে প্রবেশ করলেন, তার যেন মনে হলো তার সামনে তিনি শিবকে দেখতে পেলেন। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd and the overheard fluttering of the pigeons, লোকজনের মানে তীর্থযাত্রীদের কোলাহল এবং পিজিয়ন্স অর্থাৎ পায়রাদের ডানা ঝটপটানি, এই সব কিছুর মধ্যে হি নেলড অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times, তিনি কি করলেন? হাঁটু গেড়ে বসে 2-3 বার প্রণাম করলেন। আননোটিস, যেটা কেউ লক্ষ্য করেনি, কারো লক্ষ্য করার আগেই তিনি 2-3 বার হাঁটু গেড়ে বসে 2-3 বার প্রণাম করলেন। অ্যান্ড দেন অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, এবং তারপরে তিনি ভয় পেলেন যে তিনি আবেগপ্রবণ হয়ে পড়বেন, বা তার উপর আবার তিনি আবার ভাববেষ্ট হয়ে পড়বেন, বা বলতে পারো যে তিনি আবেগতাড়িত হয়ে পড়বেন। তার জন্য তিনি কি করলেন? হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং তিনি উঠে পড়লেন এবং নীরবে গুহার বাইরে চলে গেলেন। অ্যান্ড হি সেইড আফটারওয়ার্ডস, তারপরে তিনি বলেছিলেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, এই অল্প মুহূর্তে মানে তিনি হাঁটু গেড়ে বসে 2-3 বার প্রণাম করেছেন, এই অল্প মুহূর্তে হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, তিনি শিবের কাছ থেকে অমরত্ব লাভ করেছেন। নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইল টু, এবং যতক্ষণ না তিনি চাইবেন ততক্ষণ তিনি মরবেন না বা মৃত্যুবরণ করবেন না, সেই অমরত্ব তিনি লাভ করেছিলেন শিব ঠাকুরের কাছ থেকে বা শিবের কাছ থেকে। ইন দিস ওয়ে পসিবলি ওয়াজ ডিফিটেড অর ফুলফিলমেন্ট, লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, দাগাও, অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেট উইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, দ্যাট হি উড মেট উইথ ডেথ ইন এ শিব টেম্পল অ্যামংস্ট দ্য মাউন্টেন্স। এবং এইভাবে সম্ভবত তিনি ছোটোবেলা থেকে যে ধারণা তাকে তাড়া করে বেড়াতো, যে পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে বা শিবের পুজো স্থানে বা পর্বতের মধ্যে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে, অর্থাৎ স্বামীজির মৃত্যু হবে, সেই ভয় থেকে তিনি বা সেই মানে মনের মধ্যে যে ভয়টা ছিল তার, সেটার থেকে তিনি মুক্তি পান। মানে তিনি শিব ঠাকুরের কাছ থেকে অমরত্ব লাভ করেছেন, যে তিনি যতদিন না চান ততদিন তিনি মরবেন না। এবং এর ফলে ওই যে গুহার মধ্যে তার মৃত্যু হবে, কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে, পর্বতের মধ্যে গুহার মধ্যে কোনো এক পর্বতের গুহায় শিব ঠাকুরের মন্দিরের মধ্যে তার মৃত্যু হবে, সেটার থেকে তিনি সম্ভবত মুক্তি পেলেন, এটা স্বামীজি মানে বলেছিলেন। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় লোকেদের উপর পাণ্ডাদের কোনো রকম কিন্তু অত্যাচার ছিল না। যেহেতু জায়গাটা ভীষণই নির্জন, তাই এখানে কিন্তু কোনো রকম পাণ্ডাদের অত্যাচার ছিল না, যেটা অন্য জায়গায় গেলে হয়, যেমন পুরীর জগন্নাথ মন্দিরে যাও, বা ধরো তারাপীঠে যাও, বা তারকেশ্বর যাও, যে কোনো জায়গায়, সব জায়গায় কিন্তু পাণ্ডাদের অত্যাচার রয়েছে, কিন্তু এখানে কিন্তু সেরকম পাণ্ডাদের অত্যাচার ছিল না।
অসহায় মানুষদের উপর পান্ডাদের কিন্তু কোনো রকম অত্যাচার ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। অমরনাথ বিখ্যাত ছিল তার সরলতা, অর্থাৎ অমরনাথ ছিল একদম ভীষণই সাদামাটা একটা জায়গা, সরলতা এবং প্রকৃতির কাছে হওয়ার জন্য এটা বিখ্যাত ছিল, প্রকৃতির ঘনিষ্ঠতার জন্য এটি বিখ্যাত ছিল। বাট দ্য পিলগ্রিমেজ কিউমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রক্ষাবন্ধন। কিন্তু আমাদের তীর্থযাত্রা শেষ হয়েছিল রাখি বন্ধনের একটা পূর্ণ দিনে বা রাখি বন্ধনের একটা পবিত্র দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়্যার টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্ক্র্যান্ডমেন্ট। আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেনে দিতে পারে যে কোন দিনে ওদের তীর্থযাত্রা শুরু হয়েছিল। তাহলে রাখি বন্ধনের পবিত্র দিনে তাদের তীর্থযাত্রা শুরু হয়েছিল এবং তাদের হাতে কি বেঁধে দেওয়া হয়েছিল, এবং আমাদের হাতে বেঁধে দেওয়া হয়েছিল লাল হলুদ সুতো, স্যাক্রমেন্ট। আফটারওয়ার্ডস, তারপরে উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল। তারপর আমরা বিশ্রাম নিলাম এবং খাবার খেলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম মানে হচ্ছে নদী, পাহাড়ি নদীর পাশে বসে কোনো একটা উঁচু প্রকাণ্ড ঢিবির উপর পাহাড়ি নদীর পাশে বসে আমরা খাবার খেলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফেরার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস মানে স্বামীজি জায়গাটার মাহাত্ম্যে বিভোর হয়ে গিয়েছিলেন, মানে জায়গাটা এতটা সুন্দর যে তিনি জায়গাটায় মন্ত্রমুগ্ধের মতো অবস্থা যেন তার হয়েছিল। He felt that he had never had been to anything so beautiful. তিনি অনুভব করেছিলেন যে এর আগে এত সুন্দর জায়গায় তিনি কখনো যাননি। He sat long silent. তিনি দীর্ঘ সময় নীরবে বসে রইলেন। Then he said dreamily, এবং তারপর যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে তিনি বললেন, I can well imagine how this cave was first discovered. আমি খুব ভালোভাবে কল্পনা করতে পারছি যে কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়। এ পার্টি অফ শেফার্ডস, একদল মেষপালক অন ওয়ান সামার ডে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস দেয়ার ফোক্স, হয়তো সম্ভবত তারা তাদের ভেড়ার পালকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন অ্যান্ড হিয়ার ইন সার্চ অফ দেম, এবং তারা যত্র ঘুরে বেড়াচ্ছিল তাদের খোঁজে, অর্থাৎ ভেড়ার পালের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। দেন ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, যখন তারা উপত্যকায় ফিরে আসে, তাদের বাড়ির দিকে যখন ফিরে আসে, দে টোল্ড হাউ, আচ্ছা এখানে লাইন বাদ গেল, দে মাস্ট হ্যাভ লস দেয়ার ফোক্স অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ দেম, এবং তারপর কি করলো, তারা যত্র ঘুরে বেড়াতে লাগলো তাদের খোঁজে। অ্যান্ড দেন ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, এবং যখন তারা এই উপত্যকায় এসে পৌঁছায়, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, এবং তারপর তারা বাড়ি গিয়ে বলে যে কীভাবে তারা বাড়ি আসার জন্য যখন তারা উপত্যকার দিকে অগ্রসর হয় তখন তারা মহাদেবের এই গুহাটা, অর্থাৎ অমরনাথের এই গুহাটা তারা দেখতে পায়, এবং তারা বাড়ি গিয়ে বলে যে কীভাবে তারা মহাদেবকে দেখতে পেয়েছে। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু। আমার প্রভু, অর্থাৎ আমার যে মাস্টার, অর্থাৎ যিনি মালিক বা এখানে বলতে পারো গুরু, তিনি এই ধরনের গল্পকে তিনি সত্যি মনে করেন এবং তিনি ভাবেন যে সত্যি এরকমটাই হয়েছিল। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড ইরাপ্ট হিম। তুষার লিঙ্গের পবিত্রতা এবং শুভ্রতা মানে সাদা ভাব তাকে কি করেছিল, তাকে মুগ্ধ ও বিস্মিত করেছিল, মানে অবাক করেছিল। এনর্যাপ্ট মানে হচ্ছে যেন তাকে মুড়িয়ে ফেলেছিল, মানে তিনি এতটাই অবাক হয়েছিলেন যেন তিনি মন্ত্রমুগ্ধের মতো অবস্থা তার হয়েছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড হিমসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস। এই গুহা অর্থাৎ অমরনাথের এই গুহা যেন তার কাছে কৈলাসের রহস্য, কৈলাস পর্বতের রহস্য যেন তার সামনে মেলে ধরেছে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সময়টা ধরে হি চেরিস দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। এবং তারপর তার জীবনের বাকি সময়টা ধরে কিভাবে তিনি একটি গুহাতে প্রবেশ করেছিলেন এবং তারপর কিভাবে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন সেই স্মৃতি তিনি সারা জীবন ধরে মনে করতে লাগলেন এবং সেগুলো কিন্তু আবার পুনরায় সবাইকে বলতেন। তো আশা করি তোমরা বুঝতে পারলে অমরনাথটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।